বাংলাদেশের বিষয়টি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর ছেড়ে দেওয়ার কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ প্রসঙ্গ দুই নেতার মধ্যে আলোচনায় আদৌ আসবে কিনা শেষ মুহূর্তে তা নিয়ে সংশয় ছিল। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আমেরিকার শীর্ষ নেতৃত্বের কাছ থেকে এতটা আশাব্যঞ্জক বার্তা ভারত এ প্রথম পেল। বৃহস্পতিবার হোয়াইট হাউসে নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের ঠিক পরেই সাংবাদিক সম্মেলনে এক ভারতীয় সাংবাদিকের কাছ থেকে প্রশ্নটা ধেয়ে আসে মার্কিন প্রেসিডেন্টের দিকে। বাংলাদেশে ক্ষমতা পালাবদলে বাইডেন প্রশাসনের সময় মার্কিন ডিপ স্টেট জড়িত ছিল, সম্প্রতি মোহাম্মদ ইউনূসের সঙ্গে জুনিয়র সোর্সের বৈঠকেও তা প্রমাণিত। এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের জবাব জানতে চান তিনি। জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন ডিপ স্টেটের এখানে কোনো ভূমিকা ছিল না। তিনি বলেন, বস্তুত আমি পড়েছি, ভারত এটা নিয়ে শত শত বছর ধরে কাজ করছে। পাশে বসা নরেন্দ্র মোদির দিকে ইঙ্গিত করে মিস্টার ট্রাম্প বলেন, কাজেই বাংলাদেশের বিষয়টি আমি ভারতের প্রধানমন্ত্রীর উপরেই ছেড়ে দেব। And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration, and then Mohammad Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? And what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was, this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. और मेरा एक कन्विक्शन है कि समस्याओं का समाधान युद्ध के मैदानों में नहीं निकलता है, वो टेबल पर चर्चा करके ही निकलता है। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারতই সবচেয়ে বেশি প্রভাবশালী ও নির্ণায়ক শক্তি এবং বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে আমেরিকা যে ভারতকে ডিঙিয়ে কোনো ধরনের সক্রিয়তা বা হস্তক্ষেপ দেখতে চাইবে না, মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যকে এভাবেই ব্যাখ্যা করেছেন দিল্লির কূটনৈতিক পর্যবেক্ষকরা। ভারতের একটি শীর্ষ কূটনৈতিক সূত্র বলছে, ভারত যে তাদের ঘরের পাশে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল, গণতান্ত্রিক, প্রগতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায়, প্রেসিডেন্ট ট্রাম্পকে সেটাই জানানো হয়েছে এবং তিনিও এই নীতির পূর্ণ সমর্থন জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে বৃহস্পতিবার ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আলাদা আলাদা বৈঠক করেন মার্কিন ইন্টারন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ড এবং আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের সঙ্গে। এই দুটি গুরুত্বপূর্ণ বৈঠকেও বাংলাদেশ প্রসঙ্গ আলোচিত হয়েছে বলে জানা গেছে। And we're going to work with India also. We have some very big trade deals to announce in the very near future. Mohammad Shamim, VTV US, New York.